ফেনী জেলার লিমুয়া ইউনিয়ন, সেখান থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আসলে এই দেখতে পাচ্ছেন বন্যার আজকে যে অবস্থা, যে পুরোটি এলাকা দেখেন, এই পিছনের পুরো এলাকা কিন্তু পানিতে তলিয়ে গেছে। অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে আরও 2 হাত পানি আজকে এই কয়েকদিনে কমে গেল। অর্থাৎ আজকে হচ্ছে সোমবার পর্যন্ত এই অবস্থা পানির আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যেটা এখানকার লোকজন বলছে যে এখানে এতটুকু পানি কিন্তু মানে এখানে ছিল, এখন পানি অনেকটা কমে গেছে। তো ভারতীয় যে উজানের পানিতে যে বাংলাদেশের যে কত ক্ষতি হয়েছে, কত রকমের ধ্বংসলীলা এই পানি বা বন্যায় আমাদেরকে দেখিয়ে দিয়েছে, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। মানুষ যে কত অসহায়, আমরা তো সারাদিনে বেশ কিছু এলাকায় আমরা গিয়েছি, দেখেছি যে মানুষের কষ্ট আসলে আপনাকে বোঝানো যাবে না, যে এত মানে অসহায়ত্বের মধ্যে মানুষ বসবাস করছে। এই জন্য আমরা যারা ত্রাণ বা খাদ্য সামগ্রী বা অন্যান্য ঔষধ সহ যাবতীয় বিষয় আমরা সহযোগিতা করতে চাই, সেটাকে খুঁজে খুঁজে বের করতে হবে। জেলা শহর নয়, উপজেলার শহর নয়, একবারে প্রত্যন্ত অঞ্চলে আমাদের যেতে হবে, যেখানে কেউ যায় না কখনো। তাদেরকে খুঁজে বের করতে হবে, এই পানির ভিতরে হলেও তাদের খুঁজে বের করতে হবে, তাদের কাছে ত্রাণ পৌঁছাতে হবে, ওষুধ পৌঁছাতে হবে। অন্যান্য যদি কোনো দুর্ঘটনাবশত কোনো অসুস্থ থেকে থাকে তাদেরকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হবে। এই বিষয়টা যারা স্বেচ্ছাসেবক আছেন তারা কিন্তু বিষয়টা অবশ্যই দেখবেন, যাতে করে আমাদের এই কর্মসূচি বা আমাদের এই যে কর্মকাণ্ড তাতে প্রসারিত হয় সকলের মাঝে, সকলের জন্য। তারাই পরবর্তীতে এই ধরনের স্বেচ্ছাসেবিতা আসবেন, কাজ করতে আসবেন ভলান্টিয়ার হিসেবে, সবাইকে অনুরোধ করবো যে ইনফরমেশন নিয়ে আসবেন। এই কারণটাই যে আমরা কিন্তু অনেকগুলো জায়গায় আমরা দিয়ে এসে এই গ্রামটিতে থেমেছি স্পেশালি এই কারণেই। এখানে আমাদের এক ভাই বন্ধু আছে জসিম ভাই, তার ইনফরমেশন পেয়ে আমরা এসেছি। কারণ আপনারা জানেন যে আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষ বসবাস করছে সেখানে কিন্তু প্রচুর মানে খাদ্য সামগ্রী বা পানীয় সামগ্রী চাচ্ছে, কিন্তু আবার অনেকে দৌড়ে দৌড়ে নিচ্ছে মানুষের, আমরা আস্তে আস্তে অনেকে পিছু পিছু দৌড়াচ্ছে, এরকমও লোক আছে। কিন্তু কিছু কিছু গ্রামে অনেক মধ্যবিত্ত ভালো ফ্যামিলি রয়েছে যারা ঘর থেকে বের হতে পারছে না লজ্জায়, এবং কারো কাছে লজ্জায় হাত পাততে পারছে না। এরকম একটি গ্রামে আমরা বানিয়াচরে এই মুহূর্তে উপস্থিত হয়েছি, এবং এসে সত্যি আমরা আবেগে আপ্লুত হলাম যে প্রত্যেকটা ঘরের ভিতরে পানি, মানে আজকে নেমেছে মুখ পর্যন্ত পানি ছিল, আজকে হাঁটু পর্যন্ত পানি, এবং এদের হাতে দিয়েছি আমরা বেছে বেছে যে যাদের আসলে সত্যিকারের দরকার। তো এই যে সত্যিকারের যারা পাওয়া প্রাপ্য বা যাদের দরকার, এই জিনিসটা আপনারা যাচাই বাছাই করে একটু দিবেন, কারণ সবারই কারো না কারো বন্ধু ভাই বা আত্মীয় দেখবেন আপনাদের এই এলাকাগুলো আছে, তাদের থেকে একটা ইনফরমেশন নিয়ে আসবেন। তাহলে আমাদের মনে হয় যে একটা কথা কে যেন বলেছে, আমি জানি না কোন মনীষী বলেছে, যে খাবারের অভাবে মানুষ মরে না, মানুষ হবে বন্টনের অভাবে। আজকে আমরা যেখানে আসছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বন্ধু জসিম ভাই, তার মাধ্যমে আমরা এখানে আসছি যে লেমুয়া, ফেনীর যে লেমুয়াতে আমরা আসছি, সেখানে কিন্তু প্রত্যন্ত একটা অঞ্চল, এবং এখানে প্রচুর মানে গ্রামের লোকগুলো কিন্তু শহরের দিকে শহরমুখী হতে পারছে না, এবং তারা যে চক্ষু লজ্জায় ভয়েও কিন্তু বাইরে হতে পারছে না, বিশেষ করে মহিলাগুলো। তো আমরা যে এখানে সচক্ষে দেখলাম যে তাদের যে বর্তমান অবস্থা, এবং আমরা ভবিষ্যতে যে এই লেমুয়ার মতো যে আরও অন্যান্য জায়গাগুলো যে আমরা ফেস করতে পারি, এবং যতদূর সম্ভব আমাদের পক্ষ থেকে যে আমরা একতারা ফাউন্ডেশনের পক্ষ থেকে মানুষের হাতে জন্য এই খাদ্য সামগ্রী তুলে দিতে পারি, এবং আমাদের যারা সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতে আরও সহযোগিতা করবেন তাদেরকে আমি সবাইকে আহ্বান জানাই যে আমাদের পাশে যেন আপনারা থাকেন, এবং জসিম ভাইকে স্পেশাল ধন্যবাদ জানাই যে তারা আমাদের এই সুন্দর একটা জায়গাতে আনার সুযোগ দিয়েছেন। এবং আমরা সচক্ষে দেখতে পেলাম যে বর্তমান যে অবস্থা, যে এখানে যে কি অবস্থা, যে সচক্ষে না দেখলে বোঝার কোনো সুযোগ নেই। জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির শ্রেষ্ঠ সন্তানের কাছে আমরা আমাদের পক্ষ থেকে সামান্য কিছু ত্রাণ সামগ্রী তাদের এই দুর্দিনের সাথী হওয়ার জন্য, সঙ্গী হওয়ার জন্য আমরা এসেছি ঢাকা থেকে একতারা ফাউন্ডেশনের পক্ষ থেকে। আমার নাম মুমিন মজুমদার। আপনি এখানে কত বছর যাবত আছেন? আমি আমার পূর্বপুরুষের বিটাই। এরকম পানি এর আগে কখনো দেখছেন? 100 বছর না, বাবাও দেখো না। এই পানিটা কোত্থেকে আসলো? এটা ইন্ডিয়ান পানি, এটা ইন্ডিয়ান পানি। ইন্ডিয়ানরা কেন পানিটা ছাড়লো? বাজে, এটা তো আমরা তো বলতে পারবো না কেন ছাড়ছে। আমাদের উপর প্রতিশোধ নিবার জন্য ওইগুলা এটা প্রতিশোধ নিছে জাতির উপর, প্রতিশোধ নিছে। জাতির উদ্দেশ্যে আপনার বক্তব্য কি?
জাতির উদ্দেশ্যে বক্তব্য এই মুহূর্তে বাহাদিরে গভর্নমেন্টের বিধ্বস্ত, কিছু কইবার মতো আমার ভাষা জ্ঞান নাই। তারপরে বলতেছি যে এই বিপর্যয় কাটি মানুষগুলো যেন আল্লাহ সুখে শান্তিতে যেন বসবাস করতে পারে। আল্লাহ তুমি তার একটা তারপরে একটা এসান দান করো। আর কিছু তো আপনি কি করেন? আমি চাকরি করতাম। কি চাকরি? আমি বিজিএমসিতে চাকরি করতাম। রিটায়ার্ড পারসন? হ্যাঁ, রিটায়ার্ড পারসন। আপনার ফ্যামিলির সদস্য কতজন? আমার ফ্যামিলি, আমার এক ছেলে এক মেয়ে। আর আপনার বাসায় কি খাবার দাবার আছে? বাসা বাদি ইনশাআল্লাহ রহমতে আল্লাহ দোয়া রাখবেন। আমার ছেলে ভার্জিনিয়া ইউনিভার্সিটি, তারপরে সে যে বিজ্ঞানী। আমার গম নাই, আমি মুক্তিযোদ্ধা, আমার একটু গম নাই। আমার ছেলেটা ভার্জিনিয়া ইউনিভার্সিটি, তারপরে ইয়াতে এখনো তার ল্যাবে ডে আছে, জাপান থেকে ডক্টরেট করি, তারপরে এখন ভার্জিনিয়া ইউনিভার্সিটিতে আসি, তারপরে এখানে জয়েন করছি, ল্যাবে আসছে। আচ্ছা, আমরা আপনাদের সুখ দুঃখের অংশীদার হতে যাচ্ছি, আমরা সামান্য কিছু আপনাদের জন্য। সেটা আপনাদের বিবেচ্য বিষয়, আমাদের কোনো কমেন্টস নাই, আমার কোনো কমেন্টস নাই। কথা হলো তারপরে এটা হলো আপনাদের বিবেচনার ব্যাপার। আমার আমরা প্রত্যন্ত অঞ্চলেই আসছি যাতে আপনাদের হাতে আমাদের পক্ষ থেকে সামান্য কিছু মানে সামগ্রী। আমি অত্যন্ত গর্বিত। আমি ফেনী জেলা লেমুয়া ইউনিয়ন থেকে বলছি। আসলে আমাদের এখানে দীর্ঘ প্রায় 100 বছরের ভিতরে আমার মুরব্বী যারা ছিলেন তারাও এরকম পানি দেখে নাই যে পরিস্থিতি এখন আজকে হয়েছে। তো যাই হোক, আমাদের এলাকাটা খুবই গরিব শ্রেণী বেশি। তো এখানে অনেক যাদের ঘরবাড়ি একবারে পড়ে গেছে অনেকটা, আসলে সাহায্য করলে তো অনেক রকমই করা যায়, কিন্তু আমাদের আসলে একতারা ফাউন্ডেশনকে ধন্যবাদ, তাদের যে ক্ষুদ্র চেষ্টা। আসলে সবাইকে তো আর সকল কিছু দেওয়া যাবে না, বা দেওয়ার সামর্থ্য আমাদের এককভাবে সম্ভব হবে না। তো আমি একতারা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। তারা সেই ঢাকা থেকে তারা একটা ফাউন্ডেশন করে এই পর্যন্ত প্রত্যন্ত অঞ্চলে আসছে, আমাদের এলাকার গরিব শ্রেণীর যারা আছে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এই জন্য আমার এই লেমুয়া ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। একটা ভিডিও না, ছবি না।